হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম মিতুর কিচেনে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন স্টাইলে চিকেন চাপ করা যায়, সেটি দেখাবো। এটি খেতে যেমন খুব সুস্বাদু, তেমনি আপনি খুব সহজভাবে এই রেসিপিটি করতে পারবেন। তো চলুন চিকেন চাপ করা যাক। আমি এখানে চিকেন চাপ করার জন্য একটা ব্রয়লার মুরগি 2 পিস নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি প্রথমে পিসগুলোকে ধুয়ে নিয়েছি, তারপর একটা হ্যামারের সাহায্যে এগুলোকে একটু থেতলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এগুলোকে থেতলে নিয়েছি একটা হ্যামারের সাহায্যে। আপনাদের বাসায় যদি হ্যামার না থাকে তাহলে আপনারা কোথা দিয়েও এটাকে থেতলে নিতে পারেন। এভাবে থেতলে নিলে হবে কি, মশলাটা ভালোভাবে মুরগির ভিতরে ঢুকবে। তো চলুন অন্য মশলাগুলো মেশানো যাক। তো আমি এখন অন্য মশলাগুলো মেশানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো মিক্স করে নেব। তো আমি এখানে প্রথমে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, আধা টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর আধা টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে দিয়ে মিক্স করে নেব। আমার মশলাটা প্রায় মিক্স করা শেষ। এখন আমি আধা টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা ইউজ করবেন। আধা টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে এখন আমি এটাকে আবার একটু মিক্স করে নেব। মশলাটা মিক্স করা শেষ। এখন আমি মশলাটাতে মাংসের টুকরোগুলো দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর আমি মাংসটাকে ভালো করে মেখে নেব, যাতে মাংসের প্রত্যেকটা জায়গায় মশলাটা লাগে, সেইভাবে মিক্স করে নেব। আমার মাংসটা প্রায় মাখা শেষ মশলার সাথে, দেখতেই পাচ্ছেন মাংসের প্রত্যেকটা জায়গায় আমি ভালো করে মশলাটা মেখে নিয়েছি। এখন আমি এটাকে 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে। তো আমি ঢাকা দিয়ে ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি। তো আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমার মাংসটা ম্যারিনেট করা শেষ। এখন আমি মাংসটাকে ভেজে নিব। চলুন ভেজে নেওয়া যাক। তো আমি চিকেন চাপটাকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি। আমি এখানে এখন তেল দিয়ে দিব। আমি 3 টেবিলের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি এখানে মুরগিগুলো দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মুরগিগুলো দিয়ে দিব।
দেখতেই পাচ্ছেন আমার মুরগিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে লো আঁচে করে দিয়েছি। আমি মুরগিটাকে লো আঁচে ভেজে নিব। তো আপনারা অবশ্যই চুলাটাকে লো আঁচেই রাখবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চাপটা প্রায় হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়েছে। আমি এখন আপনাদের একটু নিচের পাটটাও উল্টিয়ে দেখাবো। আপনারা চাইলে এভাবেই চাপটা পরিবেশন করতে পারেন, কিন্তু আমি যেহেতু বলেছি আজকে আপনাদেরকে একটা অন্য স্টাইলে চাপ করে দেখাবো, তাহলে আমার অবশ্যই আরো প্রসেসিং এর বাকি আছে, আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলুন সেটা দেখানো যাক। তো মাংসটা ভেজে নেওয়ার পর আমি এখন চুলাতে আর একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি এইটাতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। 2 টেবিল চামচ তেল দেওয়ার পর আমি এখানে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, আধা কাপ। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তো আমার পেঁয়াজটার কালার একটু চেঞ্জ হয়েছে, আমি পেঁয়াজটাকে 1 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন আমি একটু টমেটো কুচি দিয়ে দিব, একটা মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি যে চাপটা ভেজেছি সেটা আমার ভাজতে টাইম লেগেছে 30 থেকে 40 মিনিট, সেটা আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি। টমেটো কুচিটা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে ছেড়ে নিব, একটু ভেজে নিব। তো আমার টমেটো আর পেঁয়াজটা ভাজা শেষ। আমি অফিস কিনে একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে যে আমি যে মুরগিটা মেরিনেট করে রেখেছি, মুরগিটা ভাজার সময় আমার একটু ঝোল থেকে গিয়েছে, সেই ঝোলটাই আমি অ্যাড করে দিয়েছি। এটাতে 1 টেবিল চামচের মতো ঝোল ছিল, সেটাই আমি অ্যাড করেছি। এখন আমি যে সবগুলো মিক্স করার পর, ভাজা হয়ে যাওয়ার পর, এখন আমি হচ্ছে এখানে চিকেন চাপটা দিয়ে দিব। আমি চিকেন চাপটা কি করেছি, চুলা থেকে নামিয়ে একটু টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বটি অথবা ছুরি, যার যেটা সুবিধা, ছুরি দিয়েও কেটে নিতে পারেন, বটি নিয়েও কেটে নিতে পারেন। এভাবে টুকরো করে আমি এভাবে টুকরো করে নিয়েছি। এখন আমি সেটাই এই টমেটো কুচি আর পেঁয়াজে দিয়ে দিব। আমি একটু নেড়ে ছেড়ে দিব। তো আমার চিকেন চাপটা হয়ে গিয়েছে। আমার এটা রান্না করতে চিকেন চাপ আর হচ্ছে যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এই 3টা অ্যাড করে আমার রান্না করতে টাইম লেগেছে 5 থেকে 6 মিনিট। আমি পেঁয়াজটাকে 1 মিনিট ধরে ভেজেছি, টমেটো কুচি দেওয়ার পর 2 মিনিট ভেজেছি, আর চাপটা দেওয়ার পর হচ্ছে যে 3 মিনিট নিয়ে এটাকে রান্না করেছি। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চাপটাকে পরিবেশন করে নিয়েছি, একটু উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই এটা নিজ নিজ বাসায় ট্রাই করবেন, যদি আপনাদের ভালো লাগে থাকে। আপনারা ট্রাই না করলে বুঝবেন না এই চিকেন চাপটা খেতে কতটা মজাদার। তো আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।